ঠিক বাংলাদেশের মতোই দীর্ঘদিনের স্বৈরশাসনের পতন হলো সিরিয়ায়। শেখ হাসিনার মতো একই কায়দায় পালাতে হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। পতনের পর শেখ হাসিনা যেমন পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন, ঠিক তেমনি বাশার আল আসাদও আশ্রয় নিয়েছেন তার বন্ধুপ্রতিম দেশ রাশিয়ায়। পুতিন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। বিদ্রোহীদের আন্দোলনের তোপের মুখে অবশেষে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের অবসান হয়েছে সিরিয়ায়, আর বাংলাদেশের অবসান হয়েছে ১৫ বছরের স্বৈরশাসনের। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর দেশের আপামর জনগণ যেভাবে তাদের ক্ষোভ ঝেড়েছিল তার বাসভবন ভাঙচুরের মধ্যে দিয়ে সিরিয়ায়ও ঠিক একই কায়দায় পলাতক সিরিয়া প্রধানের বাসভবন ভাঙচুর করেছে সেখানকার বিদ্রোহীরা। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যেভাবে সন্ধান মিলেছে আয়নাঘরের, ঠিক তেমনি সিরিয়াতেও মিলেছে আয়নাঘর। তবে দুদেশের বিদ্রোহের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন শেখ হাসিনা পদত্যাগ করেই পালিয়েছেন, আর সিরিয়ার প্রেসিডেন্ট পদ না ছেড়ে পালিয়ে মস্কোতে গিয়ে ছাড়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করেছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে। বাংলাদেশ তাদেরকে এগিয়ে নিতে যেমন একজন ডক্টর ইউনূসকে পেয়েছেন, অন্যদিকে সিরিয়া সরকারের প্রধান হিসেবে বিদ্রোহীরা মনোনীত করেছেন ৪১ বছর বয়সী মোহাম্মদ আল বশিরকে। দুদেশের মধ্যে পরিস্থিতির কিছু পার্থক্য রয়েছে। যেমন সেখানে ১৪ বছর ধরে গৃহযুদ্ধ চলছিল, যেটা খুবই মারাত্মক আকার ধারণ করেছিল। সে তুলনায় বাংলাদেশে গৃহযুদ্ধ ছিল না, কিন্তু ছিল ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধীদের একেবারেই নিশ্চিহ্ন করা হত্যা, গুম, শোষণ আর লুটপাটের রাজনীতি। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।